হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, যেটাতে হচ্ছে আজকে আমরা অ্যানিমেশন করব। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা টেমপ্লেট রেডি করতে হয়, যেন একই একই লেয়ারে থেকে একই ভিডিওতে থেকে বারবার জাস্ট আমরা মেইন ইমেজটা চেঞ্জ করব এবং আমাদের নতুন একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এরকম একটা লেয়ার টেমপ্লেট আমরা দেখছিলাম। আফটার এফেক্টে এটা অনেকেই করে থাকে, কারণ দেখা যায় যে কন্টিনিউয়াসলি একই কাজের জন্য একই কোম্পানির জন্য একই টাইপের ভিডিওর জন্য কেউ প্রতিদিন নতুন করে লেয়ার সেট আপ করে না। আমরা এটা কীভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে দেখছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা এই টেমপ্লেটটাকে আমরা অ্যানিমেশন করব। সাপোজ এখানে একটা ভিডিও স্টার্ট হবে, এটা একটা 12 সেকেন্ডের ভিডিও, যেটা অমনি ক্লিপার তারা তাদের সোশ্যাল মিডিয়াতে রেগুলার ইউজ করবে। আমরা আজকে এই পুরো ভিডিওটাই রেডি করে দেখাবো, অর্থাৎ একটা অ্যানিমেশন কীভাবে হবে A to Z, সেটা আমরা পুরো ব্যাপারটাই রেডি শুরু থেকে শেষটা দেখব। ওকে, আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা আমাদের এখানে যতগুলো লেয়ার আছে আমরা সেগুলো একটা একটা চেক করব যে এখানে অ্যাকচুয়ালি কী কী লেয়ার আছে। সাপোজ আমি এখন পুরো জিনিসটাকে ব্ল্যাঙ্ক করে দিছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আছে। ওকে, দেন আমরা এখানে দেখতেছি রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে দেখলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড, তার উপরে আসছে একটা রিপ্লেস প্রোডাক্ট, অর্থাৎ এখানে যে প্রোডাক্টটা ইউজ করা হয়েছে। ওকে, রিপ্লেস টেক্সট, এখানে টেক্সট ইউজ করা হয়েছে এই লেয়ারে। এখানে লোগো, অর্থাৎ এখানে এই লেয়ারে লোগো ইউজ করা হয়েছে। এখানে আছে টুলস বার, এটা একটা ডিজাইন অ্যাসেটস, সো আমরা এটাকে অ্যানিমেশন করব। এখানে আছে সিটিএ, এখানে একটা সিটিএ দেওয়া আছে, এখানে একটা ফটোশপ আইকন দেওয়া আছে, এখানে একটা ডিসকাউন্ট টেক্সট দেওয়া আছে। ওকে, আমরা এখন আমাদের পুরো লেয়ারগুলোকে আমরা রিসার্চ করে ডান। আমরা এখন যে কাজটা করব সেটা পুরো জিনিসটাকে অ্যানিমেশন করব। ওকে, লেটস স্টার্ট। ফার্স্টে আমরা যেটা করব, আমরা লোগোটা আমাদের কখনোই চেঞ্জ হবে না, লোগোটা আমাদের ফিক্স। লোগো কখনোই কোনো লেয়ারের সাথে ইন্টারাক্ট করা উচিত না। লোগোটাকে আমরা লক করে দিলাম। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, আমরা আপাতত যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কি ফিক্স রাখবো, এখানে আমরা কোনো কিছুই করব না। অ্যানিমেশনের একটা বড় রুলস সেটা কখনোই একসাথে সবগুলো লেয়ার এন্ট্রি কিংবা এক্সিট করবে না, কোনো না কোনো লেয়ার থাকতেই হবে যেন মানুষ ব্ল্যাঙ্ক না হয়ে যায়। সো আমরা সেটাই স্টার্ট করলাম। এখানে আমরা প্রথমে আমাদের লোগোটা রাখলাম, দেন আমরা যে জিনিসটা চিন্তা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডও তো আমরা এখানে কোনো কিছু অ্যানিমেশন, এটা কোনো ব্যাকগ্রাউন্ড মোশন হবে না। আমরা তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদের মেইন প্রোডাক্টটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি সবসময় উদ্দেশ্য থাকে মেইন প্রোডাক্টটাকেই হাইলাইট করা, সেল করা। সো মেইন প্রোডাক্টটা যত বেশি মনিটরের সাথে স্টে করবে, আলটিমেটলি সেটাই দরকার। আমাদের টার্গেট মেইন প্রোডাক্টটাকে আমরা সব থেকে বেশি দেখাবো, অ্যান্ড আমাদের মেইন টেক্সটটা, অর্থাৎ যেই টেক্সটটা মানুষ পড়বে। আর পাশাপাশি আরও আদার্স এলিমেন্টগুলো মোশন করতে থাকবে, যেন মানুষ বোর না হয়, পুরো ভিডিওটাতে মানুষ যেন ইন্টারেক্ট করতে থাকে। ওকে, আমরা তাহলে একটা কাজ করি। ফার্স্ট অফ অল আমরা যেহেতু এটা একটা বেসিক মোশন করবো, সো আমরা এটাকে স্লাইডিং করি। সাপোজ আমরা এটা এখানে সেন্টারে আছে নাও, সো আমরা এটাকে কী করবো, রাইট থেকে লেফটের দিকে এটা ইন করাবো। সো আমরা এটা পজিশন অ্যানিমেশন করব। সো তাহলে কি করলাম, আমরা পজিশনে যাব, পজিশনে গিয়ে এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটার পজিশন চেঞ্জ করলাম। এখন ইনিশিয়ালি এটা ব্যাকগ্রাউন্ডের বাইরে আছে, আমরা পজিশনে একটা কি ফ্রেম দিলাম, তারপর 10 ফ্রেম 10 ফ্রেম 10 ফ্রেম, 30 ফ্রেম পর আমরা এটার আবার পজিশন চেঞ্জ করবো, অর্থাৎ এটা বাইরে ছিল সেটাকে আমরা এন্ট্রি করালাম। ওকে, নাও প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেল। এখন আমরা যদি একটু চেক করি ঠিক আছে কিনা, এই যে আমাদের প্রোডাক্ট অ্যানিমেশনের মেইন প্রোডাক্টটা স্লাইড ইন হয়ে গেল। ওকে, দেন আমরা আবার দেখি এটাকে অ্যাকচুয়ালি মোশনের খুব ভালো একটা জিনিস ইজি ইউজ করা। ইজি ইউজ করলে পুরো জিনিসটা কি স্মুথ মনে হয়। সো আমরা এটাকে ইজি ইউজ করে দিব। আমরা ক্লিক করবো F9 ক্লিক করলে আপনার কি ফ্রেমগুলোকে লক্ষ্য করেন, এই যে ইজি ইউজ হয়ে গেল। আমরা এটাকে একটু কার্ভ করে জিনিসটাকে আরেকটু ঠিক করতে, এটা কার্ভ, যেমন আমরা চাচ্ছি অনেক ফাস্টার থেকে শুরু করে জিনিসটা অ্যাকচুয়ালি স্লোলি ইন হবে। সো আমরা যদি সেটা করতে চাই, ব্যাপারটা হবে এরকম, এই যে এটা স্লো আর এটা ফার্স্ট। যদি আমরা একটু চেক করি, দেখছেন যে ফার্স্টটা অনেক স্পিড ছিল, সেটা ধীরে ধীরে স্লো হয়ে গেছে। আবার দেখি, হ্যাঁ, স্লো ইন হয়েছে। ওকে, আমরা ফার্স্টে একটা রুলস বলছিলাম যে মোশনে কখনোই স্টে করা যাবে না, যে একটা আসছে তারপরে আর কোনো খবর নেই, ডিলে করা যাবে না, একটার পর একটা এন্ট্রি করতে হবে। সো আমরা আমাদের প্রোডাক্ট এন্ট্রি করে ফেলছি। এখন আমরা আবার কোনো ডিলে না দিয়ে
জাস্ট আমরা হচ্ছে আমাদের যে মেইন টেক্সট অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আমরা পড়াইতে চাই, রিপ্লেস টেক্সট, আমরা ইনিশিয়ালি এটাই রাখবো, আমরা এখানে কোনো প্রকার অ্যানিমেশন দিব না। আমরা এটাকে চাই হচ্ছে অ্যানিমেশন করতে। কি অ্যানিমেশন করব? আমরা এখানে যে কোনো অ্যানিমেশনই করতে পারি। সাপোজ এটা হচ্ছে স্লাইড ইন হয়েছে, আমরা এটার সাথে হচ্ছে এখন কি দিতে পারি, যেমন হচ্ছে অ্যানিমেশনে অনেক লেয়ার আছে, যেমন ট্রানজিশন। যদি আমরা এখানে যাই, সো আমরা এখান থেকে হচ্ছে লিনিয়ার সোয়াইপ দিতে পারি। সাপোজ এখানে আমরা লিনিয়ার সোয়াইপটা নিলাম। যেমন আমরা যদি চেক করি অ্যাকচুয়ালি লিনিয়ার সোয়াইপটা কি, দেখুন এই যে লিনিয়ার সোয়াইপ, অর্থাৎ এটা কোনো একদম ভিজিবল ছিল, সেটাকে হচ্ছে আমরা জাস্ট খালি এই অ্যানিমেশনটা চেঞ্জ করার মাধ্যমে এই লেয়ারটা হাইড হয়ে গেল। সো আমরা অ্যাকচুয়ালি হাইড চাই না, আমরা চাচ্ছি হচ্ছে ব্যাপারটাতে হচ্ছে প্রথমে হাইড থাকবে, পরে ভিজিবল হবে। ওকে, আমরা জিনিসটাকে যদি একটু ডিরেকশন চেঞ্জ করি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, আমরা এখানে একটা কি ফ্রেম দিব। আমরা যতটুকুন টাইম নিয়ে এটাকে হচ্ছে ভিজিবল করতে চাই, আমরা সেই টাইমটা এখানে দিয়ে দিলাম। দেন এটাকে আবার 0 করে দেব, তাহলে দেখবেন যে পুরো অ্যানিমেশনটা রেডি হয়ে যাবে। ওকে, আমরা যদি একটু চেক করি, প্রথমে আসলো, দেন হচ্ছে টেক্সট চলে আসছে। সি হাউ গুড ইট ইজ। ওকে, ইটস রিয়েলি নাইস। ওকে, আমাদের যে দুটা প্রাইমারি টার্গেট ছিল, যে আমরা প্রথমেই হচ্ছে মেইন টেক্সট দেখাবো, দেন হচ্ছে আমরা আমাদের যে প্রাইমারি টেক্সট আসছে টেক্সট দেখালাম, দেন হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, দুইটাই আমাদের অ্যানিমেশন ডান। আমরা এবার হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে আরও মোশনটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য আমরা এখন ধীরে ধীরে আমাদের আরও যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, আমরা সেগুলো একটা একটা ইম্পোর্ট করব। এতে করে দেখা যাবে যে পুরো জিনিসটাকে আরও বেশ ইন্টারেস্টিং লাগবে। ওকে, আমরা এখানে পাইতেছি হচ্ছে টুলস বার। আমরা টুলস বারটাকে পরে দিই, আমরা হচ্ছে ফটোশপের আইকনটাকে আগে নিয়ে আসি। একটা ফটোশপের আইকন দেখছিলাম, এটাকে আমরা স্কেল অ্যানিমেশন করব। এটা এখানে হচ্ছে 118 আছে, সো আমরা এখানে এটা 0 করে দিলাম এখানে। দেন এটা 4 সেকেন্ড, এত টাইম লাগবে না এখানে। দেন এটা আবার 118 করে দিলাম। ওকে, ওকে, বাট আমরা আবার এটাকে ইজিজ করে দেব। আমরা চাই এটা এভাবে আসুক। ওকে, বাট অনেক বেশি ডিলে হয়ে যেতেছে। Hope now it looks good. Okay, very nice. Then আমাদের আরো একটা যে এলিমেন্টস আছে, টুল বার, এটাকে এখন অ্যানিমেশন করব। এটাকে আমরা পজিশন অ্যানিমেশন করব। পিচ আপ দিলে পজিশন চলে যাবে। ওকে, ফ্রেমটা পরে দিতে হবে। আমরা আগে এটার ডিসপ্লে থেকে বাইরে নিয়ে গেলাম, পজিশন অ্যানিমেশনে ক্লিক করলাম, দেন পেজ ডাউন করে চাপ দিলে দেন এটা হচ্ছে 10 ফ্রেম করে চেঞ্জ হয়েছে। আমরা এবার এটাকে মেইন প্রোডাক্টের কাছে নিয়ে আসলাম, অর্থাৎ এই পরিমাণ একটা অ্যানিমেশন দিব। সেম এটাকে ইজিএস করে দিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো আমরা প্রায় 6 সেকেন্ডের মতন টোটাল অ্যানিমেশনটা ডান করে ফেলেছি। দেখুন প্রোডাক্ট আসলো, মেইন টেক্সট ভিজুয়াল হইলো, দেন হচ্ছে ফটোশপ আইকন আসছে। আমরা এটাকে আর একটু ডিলে করে দিতে পারি, একসাথে না রেখে। ওকে, ওকে, নাইস। আমাদের এখন ফাইনাল যেটা হচ্ছে আমাদের প্রাইমারি, সেটা হচ্ছে আমাদের সিটিএ বাটন। আমরা সিটিএ বাটনটাকে একটু হাইলাইট করতে চাই। আমরা অ্যাকচুয়ালি এখানে কী করবো, তাহলে সিটিএ বাটনটাকে নিয়ে আসলাম, আমরা এখানে এটাকেও লিনিয়ার অ্যানিমেশন দিব। আমরা একটু আগেই দেখেছি লিনিয়ার অ্যানিমেশনটা কিভাবে হবে। যেমন আমরা এখান থেকে ট্রানজিশন আসবো, এখান থেকে হচ্ছে লিনিয়ার সোয়াইপ। আমরা যদি চেক করি এটাই কিনা, হ্যাঁ, আমরা হচ্ছে এই ব্লক জিনিসটাকে আমরা চাচ্ছি না, আমরা চাই পুরো জিনিসটা একসাথে থাকুক। আমি যদি এটাকে 100 করে দিই, নাও ইটস ভেরি নাইস। ওকে, আমরা এটা হচ্ছে অ্যানিমেশন স্টার্ট করে দেব। আমরা প্রথমে এটাকে ডিরেকশনাল দিয়ে দিই। Animation start 0
করি আমাদের অ্যানিমেশনটা কেমন দেখালো। ওকে, এটা একটু বেশি স্লো হয়ে গেছে। আমরা ইউচাপ দিয়ে কি ফ্রেমটা নিয়ে আসলাম, কি ফ্রেমটাকে একটু টাইম কমাই দিলাম যেন জিনিসটা একটু ফাস্ট হয়। ইজিএস করে দিলাম, ইজিএস করে আমরা ফ্রেমটাকে এদিকে করে দিই। ওকে ভাই, নাইস। ওকে, দেখুন আমরা কিন্তু যে আমাদের টার্গেট ছিল যে অ্যাকচুয়ালি আমাদের এই পুরো একটা 12 সেকেন্ড একটা অ্যানিমেশন করা, আমাদের অলমোস্ট কিন্তু 7 সেকেন্ড প্লাস অ্যানিমেশন হয়ে গেছে এবং পুরো জিনিসটাই হচ্ছে দেখতে বেশ ভালোই লাগতেছে, বেশি স্মুথ। আমরা লাস্ট একটা অ্যানিমেশন রাখতে পারি, সেটা হচ্ছে ডিসকাউন্ট। ওকে, আমরা ডিসকাউন্টটাকে আরেকটু বড় করে দিই, স্কেল চাপ দিয়ে এটা একটু বেশি ছোট লাগতেছে, কারণ রিডেবিলিটি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। রিডেবিলিটি ভালো না হলে কখনোই জিনিসটা দেখতে সুন্দর লাগে না। অ্যাকচুয়ালি সুন্দর হলেও লাভ নেই, কারণ আপনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পড়ানো। মানুষ যদি নাই পড়তে পারে তাহলে তো আলটিমেটলি লাভ নেই। ওকে, আমরা এটাকে হচ্ছে যেটা করে দিব সেটা হচ্ছে অপাসিটি অ্যানিমেশন করব। প্রথমে আমরা 0 রাখলাম, কি ফ্রেম দিয়ে দেন এটাকে 100% করে দিলাম। ওকে, প্রথমে এটা 0 দেন এটা 100%। দেখুন আমরা যদি দেখি এখন আমাদের পুরো অ্যানিমেশনটা, মেইন প্রোডাক্ট, মেইন টেক্সট, ফটোশপ আইকন, টুলস বার, সিটিএ বাটন এবং হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফার, খুবই ভালো। ওভারঅল বেশ ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে আরেকটু মজা করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে দেখে আমাদের যে ইয়ে আছে কিনা, মোশন গ্লো আছে, বুম বক্স আছে, মোশন ফ্লো, অ্যানিমেশন কম্পোজার, অ্যাকচুয়ালি এটা দরকার ছিল আমাদের। দেখি এটা ওপেন হয় কিনা। ওয়েট করতে হবে। হ্যাঁ, অ্যানিমেশন কম্পোজারটা ওপেন হয়ে গিয়েছে। I hope করতে পারবো। দেখি এখান থেকে একটা ইন্টারেস্টিং আছে, উইগেলটা করতে পারি কিনা। না, আমরা ঠিক যেভাবে চাইছি এটা ঠিক সেভাবে হচ্ছে না। সো আমরা জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে চলে আসলাম। ওকে, ফটোশপ আইকন, ডিসকাউন্ট ওখানে আমাদের কাজ করার দরকার হবে, কারণ এটা কন্ট্রোল জেড আমি বেশি দিয়ে ফেলেছি। Zero 100% করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি সবই ডান। আমরা এখন জাস্ট একবার ফাইনাল চেক দিব যে আমরা যেভাবে চেয়েছি পুরো জিনিসটা সেভাবে হয়েছে কিনা। আর একটু দেখি, Wiggle 1, 10. ওকে, ফাইনালি আমরা একটা আউটপুট টাইপ দিয়ে দিব, কন্ট্রোল ওয়াই,
সলিড কালার নিলাম, জিরো, এটা 100, ডান। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা আমরা দেখতে পেলেন যে আমরা একটা পুরো ভিডিও কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটা আমরা করে দিলাম, একটা টেমপ্লেট অ্যানিমেশন করেছি আমরা। আমরা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। স্টে উইথ আস অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।